এবং সংক্ষেপে বলবো ইউজার এবং আমি একজন কাস্টমার হিসেবে আমি কি আশা করি বা আমরা কি চাই বা কি পাচ্ছি সে ব্যাপারে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো। প্রথম কথা বলি, আমি এটা যখন প্রথম আসে তখন আমি নেই এটা নেওয়ার সময় আমার হচ্ছে এটা 19 নম্বর বাইক ছিল। আমি বাইক চালাই প্রায় 30 বছর। তো এই বাইকটা নিয়ে আমার ওয়াইফ সহ আমি 4,500 কিলোমিটারের একটা লং ট্যুর দিই সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া। 12 দিন ছিল, যেহেতু আমার ওয়াইফ ছিল আমি শুধু দিনে রাইড করছি। আমার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ, মানে 1 সেকেন্ডের জন্য এই বাইকটা আমাকে কোনো ধরনের আমাকে অস্বস্তিতে ফেলেনি। ইলিয়ন কমফোর্ট খুবই ভালো। এবার আসি আরেকটা কথা হচ্ছে যে এই বাইক নিয়ে কিন্তু আমরা 3 দু গেছি, আমাদের পিআরসির টিম আমরা 3 দুতে গেছি। 3 দু হচ্ছে বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্করতম রাস্তা, আপনারা সবাই জানেন। আমরা 4টা M160 নিয়ে আমরা 3 দু গেছি। এটা 3 দুতে হচ্ছে পিআরসির প্রথম M160 নিয়ে আমরাই গেছি প্রথম 3 দুতে। তো ওইখানেও আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এখন এই বাইকটা কিছু সমস্যা আছে, আমরা জানি টেকনিক্যাল কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা বিশেষ করে যে এটা উত্তরা দিন দিন এটা ঠিক করে ফেলবে। অনেক কারণেই আছে, অনেক সময় এটা আমরা হয়তো দাদাদের সাথে বা অফিসিয়ালদের সাথে আমাদের একটু ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমরা ভিতরে অনেক কিছু জানি কিন্তু প্রকাশ্যে অনেক কিছু করি না। তা আমরা চাবো সবসময় যে উত্তরা ইউজার রিভিউর উপর নির্ভর করে ইউজাররা কি চাচ্ছে সেটার উপর যাতে বেস করে যাতে তারা পরবর্তী পদক্ষেপগুলো নেয়। অনেক কোম্পানি এরকম নেয়। দেখা যাচ্ছে যে ইউজাররা ফেসবুকে যে রিভিউগুলো দিচ্ছে এই রিভিউগুলোর থেকে কিন্তু একটা বাইকের অনেক উন্নতি ঘটানো সম্ভব। তারপরে এই বাইকটাতে যা আছে অনেক কিছুই আছে, অনেক কিছুই এই দামের মধ্যে অনেক কিছুই আছে। আর আমাদের রঞ্জনদা এবং আহমদ ভাই ফ্রেন্স মোটরসের তাদেরকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই। আমরা পিআরসির পক্ষ থেকে যখনই যে ধরনের সহযোগিতা চাইছি বাইক রিলেটেড, M160 রিলেটেড, আমাদের মেম্বাররা যখনই গেছে ওনারা আন্তরিকভাবে সবসময় সহায়তা করছে আমাদেরকে। এবং মানে অনেক সময় দেখা গেছে তো আমরা যাইতে পারিনি, হয়তো ফোন দিয়ে বলছি যে দাদা বা ভাই এই আমাদের কোনো লোক যাচ্ছে একটু দেখবেন। ওনারা আন্তরিকতার সাথে জিনিসটা সবসময় হ্যান্ডেল করছে। কেউ বলতে পারবে না যে কোনো সময় কোনো ধরনের নেগেটিভ কিছু পাইছে।